আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফল। রাজ্যের সেরা কোচবিহারের চন্দ্রচূড়। জঙ্গিদের গুলিতে শহীদ হন সিআরপিএফ জওয়ান, তার মেয়ের বিয়েতে সাহায্যে এগিয়ে এলো সহকর্মীরা। এখন সংবাদ বিস্তারে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় এবার রাজ্যে প্রথম স্থান পেল কোচবিহারের ছাত্র চন্দ্রচূড় সেন। কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র সে। তার এই অভূতপূর্ব ফলাফলে গর্বিত কোচবিহারবাসী। ঘোষণা হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চন্দ্রচূড় কোচবিহার জেলার রেলগুমটি এলাকার বাসিন্দা। তার বাবা সুশান্ত সেন পেশায় ব্যবসায়ী, মা মৌসুমী সেন গৃহবধূ। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র চন্দ্রচূড়। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, ছবি আঁকা, গান ও গল্পের বই পড়ার প্রতিও ঝোঁক রয়েছে তার। ছেলেবেলায় কোচবিহার অরবিন্দ পাঠ ভবন, এরপর পঞ্চম শ্রেণী থেকে রামভোলা হাই স্কুলে পড়াশোনা করেছে সে। আগামীতে নেট পরীক্ষায় ফলাফল অর্জন করে মেডিকেল লাইনে পড়ার ইচ্ছে রয়েছে তার। নিজের সাফল্যের রহস্যের কথা বলতে গিয়ে চন্দ্রচূড় বলে, কোভিডকালে পড়াশোনায় অনেকটা প্রভাব পড়লেও পড়াশোনা ভালোভাবে চালিয়েছিল সে। কোনো বাধা রুটিনে চলেনি চন্দ্রচূড়। যখন মনে হতো তখনই পড়াশোনা করে সে। এদিন মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরেই চন্দ্রচূড়ের বাড়িতে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী ও তার স্কুল শিক্ষকেরা। সকলেই বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানায় চন্দ্রচূড়কে। ছেলের সাফল্যে ভীষণ খুশি চন্দ্রচূড়ের মা বাবা। অ্যাকচুয়ালি টিম্বার মার্চেন্ট আর তাছাড়া কন্ট্রাক্টর। স্কুলের ভূমিকা কি বলবে পড়াশোনার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই এখানে একটা কথা বলার যে করোনা অতিমারি কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি, এবং এই কথা একেবারেই কারো অগোচরে মানে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা, সে সময় স্টুডেন্টদের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই, এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন। যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুলে অতটা নিয়মিত ছিলাম না, কিন্তু তা নয়, অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন। তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন। সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে। আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা, যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। পারেনি, কিন্তু পড়াশোনার বিষয়ে কিছুই সচেতন ছিল। ওকে কোনো সময় বলতে হতো না, কোনো সময় পড়ার পিছনে যেমন মাস্টাররা সহযোগিতা করেছে, টিচাররাও সহযোগিতা করেছে, এইভাবে পড়লে। কিন্তু ও আবার নিজের গাফিলতি নেই, ও নিজেই যেভাবে পারে, কোনো বাধা ধরার নিয়ম থাকতো না। যখনই পেয়েছে তখন বইটা নিয়ে বসে পড়েছে। স্ট্যান্ডার্ড আসছে, সেই অনুসারে যে নাম্বারটা করেছে তাতে আমরা খুশি। নির্বাচনের আগে ফের উত্তেজনা মালদায়। সভা চলাকালীন হাতাহাতির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার রাতে এমনই ঘটনা ঘটে মালদার মহিষবাথানি অঞ্চলে। অভিযোগ, তৃণমূলের সভা চলাকালীন বিশৃঙ্খলতা সৃষ্টি করে কংগ্রেস কর্মী সমর্থকেরা। ঘটনায় রাতেই পৌঁছায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী। সভা চলাকালীন বিশৃঙ্খলতা। জানা যায়, এদিন রাতে নির্বাচনের আগে তৃণমূলের ঘরোয়া সভা চলছিল। সেই সভায় বিশৃঙ্খলতা সৃষ্টি করে কংগ্রেসের কর্মী সমর্থকেরা। যদিও তৃণমূলের অভিযোগ, পরবর্তীতে বিশাল সংখ্যক কংগ্রেস কর্মীরা এসে তাদের উপর চড়াও হয়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় মালদা থানার পুলিশ। পুলিশের সামনেই চলে হাতাহাতি। কংগ্রেসের তরফে অভিযোগ, তৃণমূল তাদের উপর চড়াও হয়েছিল। এই দিনে এই ঘটনাকে ঘিরে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে এলাকা। ঘটনাস্থলে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। আমরা যেটা আমাদের নির্বাচনের যে প্রক্রিয়া চলছিল, তো আমরা যে নতুনটোলা যে ওখানে আমাদের ওই বুথে কর্মীকে নিয়ে আমরা বসেছিলাম, সেখানে আলোচনা পর্ব হলো। সেই এক মাতাল ওখানে ওঠে, সে ওখানে উল্টাপাল্টা কথা বলে। তাকে আমরা কোনো কিছু না বলে তাকে আমরা নিচে তাকে নামিয়ে দেওয়া হলো। সেই কংগ্রেসের দুষ্কৃতরা তখন তারা প্রক্রিয়া করার লোকজন জমায়েত করেছিল নিচে। তারা আমাদের লোকজন যখন হয় তখন আমাদের লোকজনকে মারধর করেছে। মারধর করে যে তাদেরকে এনজিও করে তারা হসপিটালে ভর্তি এডমিট করা হয়েছে। আমরা রাত্রি 11টা নাগাদ জানতে পারলাম যে আমাদের মহিষবাথান টিমুলি মোড়ে টিএমসি পার্টি দলের কর্মীরা মিটিং করছিল। এবার ওদের দলের একটা সমর্থক কি নেশাকে কি বলেছে না বলেছে দিয়ে আমার ওই গ্রাম পঞ্চায়েতের মেম্বারটা ওখানে যায়, দিয়ে আমার গ্রাম পঞ্চায়েতকে আমার ওই গ্রাম পঞ্চায়েতের 2 ছেলেকে মারধর করে। ওই সময় গিয়ে আমরা ছুটাছুটি করি, পুলিশও ছিল। আমরা যথেষ্ট চেষ্টা করি, আমাদের লোকজনকেই মেরেছে। এবার ট্রিটমেন্ট করতে গিয়ে
ডিস্ট্রিক্ট হসপিটাল পাঠাই, সে আবার রাত 3টার সময় গাড়ি ঘেরাও করে সেখানেও মারে রাউত গ্রামে। শোরুম থেকে বিক্রি হচ্ছিল চুরির টোটো, এমনই চোরাই কারবারের পর্দা ফাঁস করলো শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার শোরুমের ম্যানেজার সহ মোট 4 জন। ধৃতরা হলো টোটো শোরুমের কর্মচারী সুজিত সাহা, ম্যানেজার বিশাল সরকার, গ্যারেজ মালিক সুভাষ মালাকার ও বিবেক দাস। গত 21 এপ্রিল ভোরে ডাবগ্রাম এলাকায় একটি বাড়ি থেকে টোটো চুরি হয়। 22 তারিখে শিলিগুড়ি থানায় টোটো চুরির অভিযোগ দায়ের করা হয়। এই বিষয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ এক মহিলাকে ওই টোটো সমেত দেখে। ওই মহিলা ও টোটোকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই মহিলা ইস্টার্ন বাইপাস এলাকায় একটি শোরুম থেকে টোটো কিনেছেন, সে বিলটিও দেখিয়েছেন। এরপরে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ যখন শোরুমে পৌঁছে তদন্ত করে, তখন দেখা যায় যে শোরুমে কাজ করা সুজিত সাহা চুরি করা টোটোটি নরেশ মোড়ের গ্যারেজের মালিক সুভাষ মালাকারের কাছ থেকে কিনেছিলেন। 14,500 টাকায় কিনে সেই টোটো 55,000 টাকায় শোরুম থেকে বিক্রি করে ম্যানেজার বিশাল সরকার। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে যে বিবেক দাস নামে এক চোর 21 তারিখ ডাবগ্রাম এলাকা থেকে টোটো চুরি করেছিল এবং সুভাষ মালাকারের গ্যারেজে বিক্রি করার জন্য রেখেছিল। ধৃতদের আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুল ব্যাগে করে পাচার হচ্ছিল মাদক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের ছক বানচাল করলো নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। কাওয়াখালী এলাকা থেকে অবৈধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার এক যুবক। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বুধবার রাতে কাওয়াখালী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে 50 বোতল অবৈধ কাপ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের নাম সাদ্দাম হোসেন ওরফে বুলেট। পুলিশ সূত্রে খবর, চোপড়া থেকে ওই যুবক মোটর বাইকে করে একটি স্কুল ব্যাগে ওই মাদক নিয়ে এসেছিল। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সালটা 1997। উত্তপ্ত মণিপুরের জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহীদ হন সিআরপিএফ মৃন্ময় কুমার দে। কিন্তু তারপর কি হলো তার পরিবারের? বৃহস্পতিবার সেই পরিবারের পাশে দাঁড়ালো শহীদ মৃন্ময়ের সহকর্মীরা। মৃন্ময়ের অবর্তমানে তার একমাত্র মেয়ে চন্দ্রিমার বিয়ের খরচ বাবদ 1 লক্ষ টাকা তুলে দিলেন মৃন্ময়ের স্ত্রী উমাদের হাতে। ময়নাগুড়ির সুভাষনগর পাড়া এলাকায় বসবাস উমাদেবীর। এদিন সিআরপিএফ এর শিলিগুড়ি ক্যাম্প থেকে আধিকারিকেরা এসে মৃন্ময়ের স্ত্রীর হাতে মেয়ের বিয়ের খরচ বাবদ 1 লক্ষ টাকার চেক তুলে দেন। আগামী 1 জুলাই মৃন্ময়ের 27তম মৃত্যুবার্ষিকীতে ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন হবে বলে জানান সিআরপিএফ আধিকারিকেরা। এদিন সিআরপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রাজেন্দ্র মোহন বলেন, দেশের জন্য শহীদ হয়েছিল মৃন্ময়। তার মেয়ের বিয়ের খরচ বাবদ ওয়েলফেয়ার ফান্ড থেকে পরিবারের হাতে চেক তুলে দেওয়া হলো। सर हमारे शहीद कांस्टेबल MK डे डॉटर मैरिज है 7 मार्च का, तो उनको जो हमारा सेंट्रल वेलफेयर फंड है उससे फाइनेंशियल असिस्टेंट देते हैं सबको, तो वही हम चेक प्रदान करने के लिए आए थे आज यहाँ पे। तो सामने दिन क्या प्रोग्राम है सर, क्या प्लानिंग है सर आज का साल का सर इन सादा तोदीन की 1 जुलाई 1987 को, तो हम फिर दोबारा से 1 जुलाई को आएंगे। जो इनका नियरेस्ट जो इनका स्कूल है वहाँ पे उनको हम अपनी तरफ से श्रद्धांजलि देंगे और इनके परिवारजन और जो यहाँ के लोग हैं वो भी आएंगे इसमें। খুনের আসামিকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনায় উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। গত সোমবার ওই এলাকায় আয়েশা খাতুন নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। গ্রামবাসীদের অভিযোগ, তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে তার স্বামী, কিন্তু তার স্বামীকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। উল্টে সে এখন বুক ফুলিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে গ্রামবাসীরা বৃহস্পতিবার পথ অবরোধ করে। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী ও দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বিষয়টা হচ্ছে, খুনটা হয়েছে, খুনের আসামি এখন পর্যন্ত ধরা পড়েনি। প্রশাসনিকভাবে পুলিশই সেই ধরনের তৎপরতা এখানে এলাকার মানুষ দেখেনি। হয়রাস এলাকার মানুষ যেটা দেখেছে যে আসামিরা অবাধে বাজারঘাট করছে। নির্বাচনের আগে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার প্রায় 8 লক্ষ টাকা। ঘটনাটি ঘটে মালদার শামসি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। বুধবার মালদার শামসি এলাকায় নাকা তল্লাশির সময় চাচল বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা তিলক রামের গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় নগদ 8 লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যায়, বুথ খরচের জন্য টাকাগুলি নিয়ে যাচ্ছিল তিলক রাম। সেই সময় নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয় এই টাকাগুলো। অপরদিকে তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে টাকা বিলি করে ভোট করাতে চাইছে বিজেপি।
তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ইতিমধ্যেই পুরো বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফল, রাজ্যের সেরা কোচবিহারের চন্দ্রচূড়। জঙ্গিদের গুলিতে শহীদ হন সিআরপিএফ জওয়ান, তার মেয়ের বিয়েতে সাহায্যে এগিয়ে এলো সহকর্মীরা। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।